শিক্ষা ও সাহিত্য জগতের অন্যতম পথিকৃৎ বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের উপাচার্য। সায়েন্স কংগ্রেস, এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরির মতো বহু প্রখ্যাত প্রতিষ্ঠানের শীর্ষ পদের দায়িত্ব সামলেছেন। এহেন প্রবাদ প্রতিম আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সার্ধ শতবর্ষ উদযাপনে সরকারের সহায়তা চান নাতি চিত্ততোষ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দুটি চিঠি পাঠান, একটি মহাকরণে, অন্যটি মুখ্যমন্ত্রী হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে। চিত্ততোষবাবুর আক্ষেপ, মহাকরণে চিঠিটি গ্রহণই করা হয়নি, মুখ্যমন্ত্রীর বাড়ির চিঠিরও কোনো জবাব আসেনি। সোমবার এবিপি আনন্দকে তার এই ক্ষোভের কথা জানান। মুখ্যমন্ত্রীকে একথা স্মরণ করিয়ে দিতেই আমি চিঠি দিয়েছিলাম। উনি গ্রহণ করেননি বলবো না, চিঠির জবাব দেননি। তা আমাদের স্বাভাবিকভাবে খানিকটা ক্ষুণ্ণ হয়েছি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ক্ষুণ্ণ হয় আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবার, যদিও তাঁর জন্ম সার্ধ শতবর্ষ পালনে উদ্যোগী হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর ফোন ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে। চিত্ততোষবাবু নিজেই জানিয়েছেন চিঠি বিতর্ক শেষ। পিতামহের জন্ম পালনের সব সহযোগিতার আশা দিয়েছে রাজ্য সরকার। গতকাল টেলিফোন করে জানিয়েছেন যে চিঠিটা ওর কাছে পৌঁছয়নি। জানতে চাইছিলেন কোথায় চিঠিটা গেছে। সম্ভবত চিঠিটা মিসপ্লেসড হয়েছিল। উনি আমায় জানিয়েছেন যে নিশ্চয়ই আমার পিতামহ স্যার আশুতোষের 150 বছরের জন্মোৎসবে সরকার সঠিক পদক্ষেপ নেবেন আর এই সম্বন্ধে কাজ করা হবে। অতএব আমি খুশি এবং এই বিতর্ক বোধ করি অবসান ঘটেছে এবং যথাযথ মর্যাদার সঙ্গে আমার পিতামহের জন্মোৎসব পালিত হবে, এটাই আমার প্রত্যাশা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহাকরণে মনীষীদের জন্ম বা মৃত্যুদিনে শ্রদ্ধা জ্ঞাপনের ছবি এখন পরিচিত। এমনকি সরকারি উদ্যোগে সম্প্রতি বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষেও সরকারি উদ্যোগে একাধিক অনুষ্ঠান হয়েছে। অথচ তাঁরই সমসাময়িক বাংলার বাঘ উপেক্ষিত হওয়ায় প্রশ্ন ওঠে। এবার সেই বিতর্কে ইতি টানলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। নিমাই পান্ডা ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।